শিক্ষা কার্যক্রমে স্মার্ট রূপান্তরের লক্ষ্যে মঙ্গলবার উদ্বোধন করা হলো জাতীয় শিক্ষাক্রম পোর্টাল এবং বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ও নৈপুণ্য মূল্যায়ন অ্যাপ বিষয়ক অনলাইন প্রশিক্ষণের কার্যক্রম। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই কার্যক্রম দুটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এদিন অনুষ্ঠানে জানানো হয়, ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা শেষে অক্টোবরে ঢাকা ও ঢাকার বাইরে হাইব্রিড পদ্ধতিতে শুরু হবে প্রশিক্ষণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্রমের রূপান্তর ঘটানো হয়েছে। তারই অংশ হিসেবে যুগোপযোগী স্মার্ট প্ল্যাটফর্ম ও হাইব্রিড প্রশিক্ষণ প্রণয়ন করা হচ্ছে, যা স্মার্ট শিক্ষাক্রম বাস্তবায়নে অত্যন্ত সহায়ক হবে। আমরা যদি আসলে আমাদের নিজেদের জীবনের দিকেই দেখি, আমরা যা বইয়ে যা দেখেছিলাম, বাস্তব জীবনে যে সবসময় শুধু বইয়ের প্রত্যেকটি বিষয়ে যে আসলে আমরা সেগুলোই যে আসলে কাজে আসছে তা কিন্তু নয়। আমরা জীবন থেকে অনেক কিছু শিখেছি। তো এই কারিকুলামে বঙ্গবন্ধুর কন্যা যে বৈশ্বিক তার যে অঙ্গীকার, শিক্ষায় তিনি রূপান্তর করার মাধ্যমে এই প্রজন্মকে শুধুমাত্র জ্ঞানমুখী নয়, দক্ষতামুখী এবং সেটা প্রায়োগিক দিক থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো, ইনোভেশন আমরা যেটা বলছি, ইনোভেশনের যে বিকাশ ঘটানো, সেটা কিন্তু আমরা বৈশ্বিক যেই অঙ্গীকার তিনি করেছেন এবং আমাদের দেশের জন্য সেটা তিনি করে। এ সময় মহিবুল হাসান বলেন, আমরা একটি হিসেব করে দেখেছি যে 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে কোনো ধরনের তথ্য প্রযুক্তি সরঞ্জাম নেই। আমরা 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম করার জন্য অনুদান দিয়ে যাব। আমরা দেখেছি একটা হিসাবে যে 30,000 প্রতিষ্ঠানের মধ্যে একেবারেই কোনো ধরনের তথ্য প্রযুক্তি ইকুইপমেন্ট নেই, এই ধরনের একটা আমরা তালিকা করেছি। 25,000-এর মতো শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আমরা কোনো না কোনোভাবেই তথ্য প্রযুক্তির সামগ্রী, অর্থাৎ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে হোক বা যে কোনো উপায়ের মাধ্যমে হোক, যে আমরা একটা ডিজিটাল ডিভাইস সেখানে আছে, যেগুলো আমাদের ডিজিটাল লার্নিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা আছে। আমরা 30,000-এর মতন ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুম করার জন্য অনুদান দিয়ে যাব এবং প্রাথমিকভাবে 5,000 প্রতিষ্ঠানকে আমরা নির্ধারণ করেছি, সেখানে একটা নির্দিষ্ট অনুদান দেওয়া হবে সেই অনুদানের মাধ্যমে, এবং তারা স্থানীয়ভাবে আরও অনুদান গ্রহণ করে এবং সেখানকার সংসদ সদস্য বলি বা স্কুলের ফান্ড থেকেও যোগ করে তারা কিন্তু নিজেরা ওনারশিপ নিয়ে কিছু ইকুইপমেন্ট সেখানে কিনতে পারেন এবং সেটা দিয়ে কাজগুলো শুরু করে দিতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিপির সদস্য প্রফেসর মোহাম্মদ মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের IER এর অধ্যাপক ও এনসিটিপির জাতীয় শিক্ষাক্রম বিষয়ের প্রধান পরামর্শক ডক্টর এম তারিক আহসান বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সুলেমান খান। সঞ্চালনা করেন এনসিটিপির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান।